নিজের পছন্দের মানুষের এমন নিষ্ঠুর ব্যবহার যে কোনো মতেই মানতে পারছি না আমি। কি দোষ ছিল আমার? আমি কি বলেছিলাম আমাকে বিয়ে করো? না, বলিনি। কিন্তু সমাজে মানুষের মুখটা বন্ধ করার জন্য এমনটা করতে হলো। সবকিছু যদি স্বাভাবিক হতো তাহলে রাহুল ভাইয়া আর আমার বিয়েটা যদি না হতো তাহলে কতই না ভালো হতো। অন্তত পক্ষে আমি রাহুল ভাইয়ের কাছে ঘৃণার পাত্র তো হতাম না। আমি দূর থেকে রাহুল ভাইকে সারা জীবন পছন্দ করে যেতাম। রাহুল ঘুমাচ্ছিল, আমার কান্না আওয়াজ তার ঘুমটা ভেঙে যায়। সে একটা ধমক দিয়ে বলে, উফ, আমার ঘুমটাই ভেঙে দিলি তুই। আমার লাইফটা তো অশান্তিতে ভরে দিয়েছিস, আবার যে একটু শান্তিতে ঘুমাতে দিবি তাও না। আমি যদি এরপর আর কান্নার শব্দ শুনেছি তাহলে তুই যে এখন খাটের পাশে বসে আছিস সেটুকুও থাকতে দিব না। একটা ধাক্কা মেরে বারান্দায় দিয়ে আসবো, সারা রাত থাকিস ওইখানে। রাহুলের এই কথা শুনে আমি আবার চুপ হয়ে যাই। কিছুক্ষণ পর আবারও কান্না করতে থাকি, কিন্তু রাহুল যাতে এই কান্নার শব্দ শুনতে না পায় তাই বালিশ মুখে গুজে কান্না করছি। আজ অনেক কান্না করছি, হয়তো কোনোদিনও এমন কান্না করিনি। হয়তো এখন থেকে রোজ রোজ এমন কান্নাই করতে হবে আমাকে। হয়তো এটাই আমার কপালে ছিল। আমার আর রাহুলের পরিচয়টা দিয়ে নেই। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবো। দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী, একটু চঞ্চল প্রকৃতির আমি। আমার একটা বড় ভাই আছে, তার নাম মাহতাব। আমি রাহুলকে অনেক পছন্দ করি, কিন্তু ভালোবাসি না কি জানা নেই। রাহুল জব করে, নিজের বাবার বিজনেস আছে, তাও নিজের ইচ্ছা সে নিজের বিজনেস দাঁড় করাবে। এজন্য ফার্স্টে জব করে কিছু টাকা জমাচ্ছে সে। রাহুলের ভালোবাসার মানুষ আছে, মেয়েটির নাম মনা। প্রায় 1 বছর রিলেশন তাদের। রাহুলের ফ্যামিলি এই ব্যাপারটা জানে। এই জন্যই রাহুল আমাকে বিয়ে করতে চায়নি, কিন্তু পরিস্থিতির কবলে পড়ে বিয়েটা করতেই হলো আমাকে। রাহুলের ছোট বোন আছে, তার নাম অহনা। অহনা আর আমি দুজনেই বেস্ট ফ্রেন্ড, আমাদের ক্লাস 9 থেকে ফ্রেন্ডশিপ। আবার রাহুল আর মাহতাব একই অফিসে জব করে বলে তাদের দুজনের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ। আমি প্রথম থেকে রাহুলকে খুব লাইক করি, কিন্তু কখনো বলিনি। আজকে এক খারাপ পরিস্থিতিতে পড়ে আমাদের দুজনের বিয়ে হয়। রাহুল যেহেতু মনাকে ভালোবাসে তাই সে এই বিয়েটা মন থেকে মানেনি, কিন্তু আমি তো মন থেকে বিয়েটা মানি, কারণ আমি তো রাহুলকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। কিছুক্ষণ আগে আমাকে রাহুলের রুমে দিয়ে চলে যায় অহনা। কিছুক্ষণ পর রাহুল রুমে আসে। আমি কিছু বলতে যাব তার আগে এক কষে থাপ্পড় দেয় আমার গালে। আমি তো হতবাক, আমি ভাবতেই পারিনি রাহুল ভাইয়া এমন করবে। রাহুল প্রচন্ড রেগে আছে। সে বলল, এমন কেন করলি রে মো? নিষেধ করতে পারলি না বিয়ে করতে? তুই জানিস আমি মনাকে ভালোবাসি, তারপরে এমন কেন করলি তুই? হ্যাঁ, সবাইকে বলা হয়েছিল আমার বিয়ে করছি, কিন্তু তাই বলে সত্যি বিয়ে করতে হবে? আমি হালকা কাঁদতে কাঁদতে বললাম, রাহুল ভাইয়া আমার সত্যিই কিছু করার ছিল না। চুপ, একদম চুপ, আরেকটাও কথা বলবি না। আমি মনার সাথে এখন দেখা করতে যাচ্ছি। ও এই বিয়ের খবরটা জানে না, আর আমি জানাতেও চাচ্ছি না, কারণ ও খুব কষ্ট পাবে। এই কথা শুনে আমার ভয়ে কলিজা শুকিয়ে গেল, কারণ বাসার কেউ এই কথা জানলে খুব খারাপ হবে। আর রাহুলের আব্বুর কানে এই কথা গেলে তিনি যে আর রাহুলের কি করবেন তা ভাবতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। প্রচন্ড পরিমাণে রাগী মানুষ তিনি, কিন্তু মনটা অনেক ভালো। আমি তৎক্ষণাৎ গিয়ে রাহুলের হাতে পায়ে ধরে বললাম, রাহুল ভাইয়া আপনি প্লিজ এখন যাবেন না, বেশ রাত হয়ে গিয়েছে। আর আঙ্কেল জানতে পারলে। কথা শেষ না হতে আমার গালে আরেকটা চড় পড়লো। রাহুল আমার বাহু দুটো শক্ত করে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমাকে যেতে মানা করার? আমার আব্বু আমি বকা শুনবো, তাতে তোর কি? আর তুই বা কেন আমাকে আটকাবি? কোন অধিকারে? আমি একটু ভয়ার্ত গলায় বললাম, একজন স্ত্রীর অধিকারে। আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তাই আপনার এমন করা উচিত না। খবরদার আমাকে শিক্ষা দিতে আসবি না। এই বলে রাহুল আমাকে ধাক্কা দেয়, আর আমি পাশে থাকা সোফার সাথে জোরে বাড়ি খাই। এরপর রাহুল বিছানায় গিয়ে শুয়ে পড়ে, আর আমি কাঁদতেই থাকি। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি। সকালে আজানের আওয়াজে ঘুম ভাঙে আমার। এরপর তাড়াতাড়ি উঠে নামাজ আদায় করে নিই। মুনাজাতে আল্লাহর কাছে অনেক কাঁদি, কারণ একে তো কালকে রাতে কান্না করার জন্য সারা চোখ ফুলে গিয়েছে, আবার সকালে কেঁদে আরো অবস্থা খারাপ। নামাজ পড়ে আমি আয়নার সামনে গেলাম, নিজেকে দেখে আঁতকে উঠলাম। দুগালে আঙ্গুলের হালকা ছাপ পড়ে গিয়েছে। আমি চিন্তা করছি এটা সবার থেকে কিভাবে লুকাবো। বসে বসে চিন্তাই করে যাচ্ছি। কিছুক্ষণ পর দরজায় অহনায় নক করলো। মৌ, আম্মু ডাকছে তোকে। আমি বললাম, আসছি, তুই যা। এরপর আমি একটা শাড়ি পরে মাথাটা ঘুমটা দিয়ে টানলাম। শাড়ির আঁচল দিয়ে গাল দুটো এমন ভাবে ডেকে রেখেছি যাতে থাপ্পড়ের দাগগুলো দেখা না যায়। আমি গিয়ে রাহুলের আম্মুর রুমে নক করলাম। আসবো আন্টি? ভিতর থেকে জবাব এলো, আয় আয়। তুই আবার নক করেছিস কেন? আমি ভিতরে গিয়ে দেখলাম সোফায় রাহুলের আম্মু বসে আছে, তার পাশে ছোট একটা টুলে অহনা বসে আছে। রাহুলের আব্বু সকালে হাঁটতে বের হয়েছে। এরপর আমার মাথায় ঘুমটা দেখে অহনা বলে উঠলো, কি রে মৌ, তুই কি এই বাড়িতে নতুন নাকি? ঘুমটা টেনে বসে
আছিস কেন? খুল মাথা থেকে ঘুমটাটা। আমি আমতা করে বললাম, আরে না তেমন কিছু না, আমি তো আগে তোর বান্ধবী হিসেবে আসতাম, কিন্তু এখন তো এবাড়ির বউ, তাই ঘুমটা দিয়ে রেখেছি। রাহুলের আম্মু বলল, আরে মেয়ের কাণ্ড দেখো, তোকে কি আমরা কেউ বলছি এভাবে লম্বা ঘুমটা দিতে? আর তোর কি কোনো দেবর আছে নাকি যে এভাবে ঘুমটা দিয়ে আছিস? আমাদের সাথেই তো আছিস। আমি কোনো মতে রাজি হচ্ছি না মাথার উপর থেকে ঘুমটাটা সরাতে, কারণ এতে থাপ্পড়ের দাগগুলো দেখা যাবে। হঠাৎ অহনা গিয়ে আমার মাথা থেকে ঘুমটাটা সরিয়ে দেয়। অহনা আর আম্মু আমার গালে থাপ্পড়ের দাগ দেখে আটকে ওঠে। রাহুলের আম্মু কাপা গলায় বলে, এসব কি? আমি কি জবাব দেব বুঝে পাচ্ছি না, মাথা নিচু করে ফেললাম। রাহুলের আম্মু তৎক্ষণাৎ অহনাকে বলে, এক্ষুনি গিয়ে তোর ভাইয়াকে ডেকে আন। এক্ষুনি। অহনা তাড়াতাড়ি গেল রাহুলকে ডাকতে। এদিকে আমি চুপচাপ করে বসে আছি। আর রাহুলের মা মানে আমার শাশুড়ি রাগে ফুঁসছে। তিনি ভাবতেই পারেনি তার ছেলে এমন কিছু করবে। রাহুল কিছুক্ষণ পর ঘুম চোখ নিয়ে হাজির হলো। কি ব্যাপার আম্মু, এত সকালে কেন ডাকছো? রাহুলের আম্মু হুট করে কিছু না বলে রাহুলের গালে জোর একটা থাপ্পড় বসিয়ে দেয়। রাহুল তো পুরাই শকড, কারণ তার আম্মু কখনো তাকে এভাবে মারে না, খুব বড় রিজন ছাড়া। আর আজকের রিজন তো ছোটখাটো রিজন তো না। রাহুল বিস্ময় ভরা চোখে তার আম্মুর দিকে তাকিয়ে আছে। তোর সাহস কি করে হয় মোর গায়ে হাত তোলার? কে শিখিয়েছে তোকে এসব? রাহুল বলে ওঠে, আম্মু মৌকে আমি শিক্ষা দিয়েছি, ও আমাকে বিয়ে করার জন্য রাজি হয় কিভাবে, এটা জানার পরও যে আমি অন্য কাউকে ভালোবাসি। ও তুই এর জন্য মোর গায়ে হাত পর্যন্ত তুলেছিস ওই বেয়াদব মেয়ের জন্য? আম্মু মনে অনেক ভালো মেয়ে, এ তো ওর তো কোনো দোষ নেই, অযথা ওকে বকছে কেন? ময়েরও তো কোনো দোষ নেই, দুই পরিবার আর ওর নিজের সম্মান বাঁচানোর জন্য এসব করেছে। আমি আর অহনা নীরব দর্শকের মতো সব দেখছি। তাই বলে বিয়ে করে নিবে? কিছুদিন গেলেই তো সবাই ভুলে যেত ওই সামান্য ঘটনাটা। ভুলতো না রে। এই সমাজ মেয়েদের ওপর একটু ময়লা ফেলতে পারলেই খুশি হয়। আচ্ছা মো না হয় মানা করেনি, কিন্তু তুইও তো কোনো কিছু বলিসনি কেন? আম্মু মো হলো মেয়ে, এই ঘটনা আমার দিকে কোনো আঙ্গুল উঠতো না, কিন্তু মোর দিকে সবাই আঙ্গুল উঠাতো। এই বলে রাহুল সেখান থেকে রেগে হটন করে বেরিয়ে আসে। রাহুল চলে যাওয়ার পর রাহুলের আম্মু হাঁটু করে বসে কান্না করতে থাকে। অহনা আর আমি ওনার পাশে বসে আছি। অহনা কি বলবে কি বুঝতে পারছে না। তার ভাইয়া যে এমন কিছু করবে সেও আশা করতে পারেনি। রাহুলের আম্মু আমাকে উদ্দেশ্য করে বলে, দেখো না মো, কি থেকে কি হয়ে গেল। আমি তো আমার ছেলেকে এমন শিক্ষা দেইনি, তাহলে এমন ব্যবহার কেন করলো ও? আন্টি আপনি প্লিজ এত স্ট্রেস নেবেন না, আপনার বিপি লো হয়ে গেলে সমস্যা হবে। আর আম্মু প্লিজ শান্ত হও। আন্টি একটা কথা, এই বিষয়টা প্লিজ আঙ্কেলকে বলবেন না, উনি জানতে পারলে রাহুল ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর আন্টি তুমি এখন থেকে চিন্তা বাদ দাও, রাহুল ভাইকে আমি সোজা করব। ওনার মাথা থেকে যদি মনার ভূত না নামিয়েছি তবে আমার নামও মৌনা। রাহুলের আম্মু চোখের পানি মুছে হালকা হেসে বলল, ইনশাল্লাহ তুই পারবি, আমি আর অহনা তোকে সব রকমের সাহায্য করব। আমি রাহুলের আম্মুকে জড়িয়ে ধরে বললাম, এই না হলে আমার আন্টি। রাহুলের আম্মু হঠাৎ করে আমার মাথায় হালকা মেরে বলল, এই মেয়ে তোর তো সাহস কম না? আমি অবাক হয়ে বললাম, কি করলাম আমি? এই বোকা মেয়ে, কখনো কি শুনেছিস যে আম্মুকে আন্টি বলে? ও এবার বুঝলাম, আচ্ছা সরি, এখন থেকে আম্মু বলে ডাকবো। এ বলে আমি আম্মুকে জড়িয়ে ধরি। আমি খেয়াল করলাম অহনা বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে আছে। কি রে তোর কি হলো? আর কি হবে, আমাকে কেউ ভালোবাসে নাকি? আমি তো বসে বসে শুধু শাশুড়ি আর বৌমার ভালোবাসা দেখবো। ওরে আমার অহনা রে, বাবুটা রাগ করেছে, আসো আসো। তারপর অহনা গিয়ে তার আম্মুকে আর আমাকে জড়িয়ে ধরলো। এদিকে রাহুল তো রুমে এসে প্রচুর রেগে আছে। সে সামনে বসে আছে, আমার জন্য ওয়েট করছে কখন আমি রুমে যাবো আর আমার উপর একটু ঝাড়ি দিবে। আমি রুমের দরজা খুলে যেই না ভিতরে ঢুকলাম, অমনি রাহুল আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। আমার এ দেখে মনে হয় কলিজাটা শুকিয়ে এলো। আমি মনে মনে বলছি, আরে তুই না সেই ডায়লগ মারলি আর এখন এই রাহুলের নজর দেখে ভয় পেয়ে গেলি? না না না, এটা হতে দেওয়া যাবে না বি ব্রো। রাহুল তাড়াতাড়ি গিয়ে রুমের দরজা আটকালো আর আমার দিকে দেয়ালের সাথে চেপে ধরলো। এদিকে আমার অবস্থা তো নাজেহাল। আমার রীতিমতো ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। মানে আমি মনে মনে বলছি, আল্লাহ বাঁচাও, আমি কিভাবে মানুষটাকে লাইনে আনবো যে আমার কাছে আসলে আমার অবস্থা 12টা বেজে যায়।